আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরের জোসেফ স্কুলিং, ছোট্ট বাচ্চা, সে লক্ষ্য স্থির করলো, মাইন্ডসেট করলো যে অলিম্পিকে সাঁতারে স্বর্ণ পদক চাই। এবং তার বয়স যখন 12-13, তখনকার সাঁতারের হিরো মাইকেল ফেলিপ হচ্ছে তার মডেল, তার গুরু আর কি, যে তার মতো হবো আর কি। এবং মাইকেল ফেলিপ যখন সিঙ্গাপুরে গেলেন, তখন জোসেফ স্কুলিং তার সাথে ছবি তুললেন। বয়স তখন তার 12। 21 বছর বয়সে 2016 সালে অলিম্পিকে মাইকেল ফেলিপকে হারিয়ে তিনি স্বর্ণপদক পেলেন অলিম্পিকে। এবং এটাই সিঙ্গাপুরের ইতিহাসে প্রথম স্বর্ণপদক। অর্থাৎ লক্ষ্যটা কত পরিষ্কার ছিল। ছবি তুলেছেন তার নায়কের সাথে। এবং গুরুর সবচেয়ে বড় সাফল্য হচ্ছে তার শিষ্য যদি তাকে ছাড়িয়ে যায় আর কি। এবং মাইকেল ফেলিপ আনডাউটেডলি তার মনটা অনেক বড় আর কি। যখন ঘটনা ঘটে গেল, সাংবাদিকরা সব মাইকেল ফেলিপকে ধরলো আর কি, যে ব্যাপারে আপনার মতামত কি? মাইকেল ফেলিপ হেসে বললেন, যে প্রথম হয়েছে তাকে না জিজ্ঞেস করবেন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? অর্থাৎ তার মনটা কত বড় যে তাকে জিজ্ঞেস করেন। এবং মাইন্ডসেট কি পরিমাণ থাকলে হয়, তা মা বাবার সাথে বেড়াতে গিয়েছে, বাবাকে রাত 4টার সময় বাবার দরজায় নক করেছে। বাবা তো ভাবছে যে সিরিয়াস কিছু ব্যাপার, বলে যে আমি এখন প্র্যাকটিস করতে যাব, চলো আমার সাথে। কারণ রাত তো একা সাঁতার কাটবি রাত্রি 4টার সময়। মাইকেল ফেলিপ কিন্তু সাঁতারে এই পর্যন্ত অলিম্পিকে যত সোনা জেতা হয়েছে সাঁতারে, তার মতন এত সোনা কেউ জিততে পারেনি। স্কুলিং কেন মাইকেল ফেলিপকে হারাতে পারলেন? জোসেফ স্কুলিং তার কাজটা সবচেয়ে ভালোভাবে করেছেন। তার লক্ষ্য কিন্তু টাকা ছিল না, জীবিকা না। আর সবসময় মনে রাখবেন, জীবিকা কখনো জীবনের লক্ষ্য হতে পারে না আর কি। জীবনের লক্ষ্য হচ্ছে যে মেধা, যে প্রতিভা, যে যোগ্যতা আপনার আছে, সেই যোগ্যতাকে কাজে লাগানো, গুণটাকে কাজে লাগানো, যে আমি কি করতে পারি, কোন কাজটা আমি সবচেয়ে ভালো করতে পারি, কোন কাজে আমার আগ্রহ রয়েছে। সেটা লেখা হতে পারে, সেটা মানুষকে বোঝানো হতে পারে, সেটা একজন মানুষের সেবা হতে পারে। যে আমি কোন কাজটা ভালো পারি, আমার সেবা করতে ভালো লাগে, আমার আহত লোককে শুশ্রূষা করতে ভালো লাগে, আমার রুগীকে খাওয়াতে ভালো লাগে, আমার বয়স্ক মানুষের যত্ন নিতে ভালো লাগে। এটা যে অনেক বড় হতে হবে না, কিন্তু এমন কাজ যেটা আপনাকে আনন্দ দেয় আর কি, যেটার সাথে আপনি একাত্ম হয়ে যেতে পারেন। জব কেন করছি? এই কাজটা করতে আমার ভালো লাগে, সেই জন্য আপনার অর্থ আসবে বাই প্রোডাক্ট হিসেবে। এই যে জোসেফ স্কুলিং, তার লক্ষ্য ছিল সাঁতারে গোল্ড মেডেল। বাই প্রোডাক্ট হিসেবে কি হলো, সিঙ্গাপুর সরকারই করেছিল যে কেউ যদি অলিম্পিকে গোল্ড মেডেল আনতে পারে, $1 মিলিয়ন তাকে পুরস্কার দেওয়া হবে। এবং $1 মিলিয়ন তিনি পুরস্কার পেলেন বাই প্রোডাক্ট হিসেবে। অর্থাৎ জোসেফ স্কুলিং তার কাজটা সবচেয়ে ভালোভাবে করেছেন। সাফল্যের যে রহস্য, এই রহস্যটা অধিকাংশ সময় আর কি এটা আমরা বুঝি না আর কি। আসলে যখন লক্ষ্যটা বিশ্বাস এবং জীবনের অংশ হয়ে যায় আর কি, কেউ সেটা থেকে আপনাকে ফেলতে পারবে না।